আমার নবীজি বলছেন, যখন নেককার বান্দার মৃত্যুর সময় হয় তখন ফেরেশতারা নেককার বান্দার কাছে এসে নেককার বান্দাকে উত্তম কণ্ঠে সালাম জানায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দাকে সালাম জানায় আর নেককার বান্দাকে সুন্দর ভাষায় বলে, ও আল্লাহর বান্দা, ও পবিত্র আত্মা, যা ছিল পবিত্র দেহে, বের হয়ে এসো সম্মানের সাথে, বের হয়ে এসো স্বাগতমের সাথে, আর গ্রহণ করো জান্নাতের সুসংবাদ। এই বাবা, জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ারা, যখন নেককার বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, ফেরেশতারা বলে, ও নেককার বান্দার রূহ, বের হয়ে আসো সম্মানের সাথে, বের হয়ে আসো ইজ্জতের সাথে, আর সংবাদ গ্রহণ করো জান্নাতের, এবং সংবাদ গ্রহণ করো জান্নাতের সুখাদ্যের। সুবহানাল্লাহ। এবং সংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক তোমার প্রতি খুশি আছে, আল্লাহ পাক তোমার প্রতি রাজি আছে। ও বাবারাম, ফেরেশতারা নেককার বান্দার রূহটা নিয়ে আসমানে চলে যায়। আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা বলে, হে রূহ বহনকারী ফেরেশতারা, কার রূহ নিয়ে এসেছো? আল্লাহু আকবার। রূহ বহনকারী ফেরেশতারা বলে, ও আসমানের ফেরেশতারা, আমরা নামাজি দিনদার পরহেজগার ব্যক্তির রূহটা নিয়ে এসেছি। এবার আসমানের ফেরেশতারা বলে, তার নাম কি, তার ঠিকানা কি? রূহ বহনকারী ফেরেশতারা নেককার ব্যক্তির ঠিকানাটা বলে, তার পরিচয় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে জান্নাতের ফেরেশতারা যখন নেককার ব্যক্তির রূহটা পায়, পাওয়ার পরে তারা খেয়াল করে রূহ থেকে একটা সুগন্ধি বের হয়, এবং আসমানের ফেরেশতারা বলতে থাকে, মারহাবা মারহাবা মারহাবা, সম্মানের সাথে আসমানে প্রবেশ করো। এই মাসের নাম কেন শাবান হয়েছে, এই ব্যাপারে আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই মাস শাবান মাস, অর্থাৎ শাবান শব্দের অর্থ শাখা প্রশাখা। এই মাসের নাম এজন্য শাবান রাখা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই মাসে যারা রোজা রাখবে, নফল রোজা, আল্লাহ পাক তাদের আমল নামার মধ্যে শাখা প্রশাখার ন্যায় সওয়াব দান করবে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই মাসে যারা রোজা রাখবে, নফল রোজা, আল্লাহ পাক তাদের আমল নামার মধ্যে শাখা প্রশাখার ন্যায় সওয়াব দান করবে। শুধু এখানেই শেষ নয়, এই মাসে যারা রোজা রাখবে, নফল রোজা রাখবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে। সাহাবাই কেরাম বলছেন, আমার দয়ার নবীজি রমজান মাসের ফরজ রোজার পরে এই শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবাই কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এই মাসে এত বেশি নফল রোজা রাখেন কেন? নবীজি বললেন, হ্যাঁ আমার সাহাবীরা, এই মাসে আল্লাহর দরবারে মানুষের আমল নামা পেশ করা হয়। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার দয়ার নবীজি, মায়ার নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতেন। আমার নবীজি এই মাসে নফল রোজা রাখতে রাখতে রমজান পর্যন্ত পৌঁছে যেতেন। আরে বাবা, জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাক আমাদেরকে এই শাবান মাসের বরকত দান করুক। এই শাবান মাসে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার, রোজা রাখার, তাওবা করার তৌফিক দান করুক।
এবং এই মাসের 14 তারিখ দিবাগত রজনী তথা শবে বরাতের রজনীতে আল্লাহ পাক আমাদেরকে সারা রাত জেগে ইবাদত করার তৌফিক দান করুক। জবান থাকলে চিৎকার মেরে বলুন তো আল্লাহুম্মা আমিন। আমরা একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, আমাদের মৃত্যু হয়ে যাবে। আমাদের পূর্বের লোকেরা যেমনি ভাবে দুনিয়া থেকে চলে গেছে, আমরাও তিনাদের মতো পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমরা তো মানুষের মৃত্যুর খবর শুনি, মসজিদের মাইকে মৃত্যুর প্রচার করা হয়, ফেসবুকেও মৃত্যুর প্রচার করা হয়। একদিন আমাদের মৃত্যুর প্রচারটাও মাইকে করা হবে, কথা বলুন ঠিক কিনা? মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটি কার ঘোষণা? বাবা জবান খুলে বলুন, কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে, এই ঘোষণা করেছে কে? আমার প্রিয় ভাইয়ারা, মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অন্যত্রে বলেন, কুল ইন্নাল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুবরণ করবে। এই কথা বলেছেন কে? জোরে বলেন, কে বলেছে? এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীর মৃত্যু হবে, এটি আল্লাহ পাকের ঘোষণা। এখানে এমন লোক আছেন, মা নেই, বাবা নেই, কারো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কারো স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, অনেকের দাদা দাদি নানা নানি দুনিয়াতে নেই। তিনারা যেইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আমরাও তিনাদের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কথা বলুন ঠিক কিনা? মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অন্যত্রে বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর, তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও, সে মৃত্যু তোমাদের মুখামুখি হবেই। আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করি। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও সে মৃত্যু তোমাদের মুখামুখি হবে। আমাদের মা বাবা যেমনি ভাবে আমাদের পূর্বের লোকেরা দুনিয়াতে চলে গেছে, আমাদের মুরব্বিয়ানি কেরাম যেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমরাও তিনাদের মতো দুনিয়া থেকে চলে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই সুদিয়া গ্রামের মধ্যে কত মানুষ বসবাস করেছে, এখন আপনারা বসবাস করছেন। এই তো মসজিদের পাশে কবরস্থান, এই কবরস্থানে অনেকের মা শুয়ে আছে, অনেকের বাবা শুয়ে আছে, অনেকের ভাই শুয়ে আছে, অনেকের বোন শুয়ে আছে। তিনারা যেমনি ভাবে দুনিয়া থেকে চলে গেছে, আমরাও তেমনি ভাবে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা,
আমাদেরকে কবরে যেতে হবে। আমাদের মধ্যে মৃত্যুর কোনো ভয় নেই, মৃত্যুর কোনো ভয় নেই। প্রিয় ভাইয়েরা আমার, যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, মৃত্যুর ভয় আছে, সে আজান শুনে নামাজ বাদ দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যার মধ্যে মৃত্যুর ভয় আছে, সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। যার মধ্যে মৃত্যুর ভয় আছে, সে কখনো হারাম কাজের সাথে সম্পৃক্ত হতে পারে না। এখানে আমাকে বলেছে হালাল হারাম সম্পর্কে কথা বলার জন্য। আমার ভাইয়েরা, যার মধ্যে মৃত্যুর ভয় আছে, সে কখনো হারাম কাজ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নাই। তবে আমরা কি নিয়ে কবরে যাব? কি নিয়ে কবরে যাব? এই সুদিয়া গ্রামের মধ্যে সবাই তো বসবাস করে, কিন্তু মৃত্যুর সময় কেউ ঈমান নিয়ে কবরে যায়, আবার কেউ বদকার হয়ে কবরে যায়। কথা বলুন ঠিক কিনা? মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অন্যত্রে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বাবা, জবান খুলে বলুন এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদূর দুর্গের ভিতরেও অবস্থান করো, অর্থাৎ আল্লাহ বলছে, বান্দারে যেখানেই থাকবে না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। মৃত্যুর ভয় নাই। আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন, ঘরে থাকেন আর রাস্তায় থাকেন, যেখানেই থাকেন না কেন, হায়াত শেষ হওয়া মাত্রই আপনার সামনে আজরাইল হাজির হয়ে যাবে। আমার ভাইরা রে, সুদিয়া গ্রামের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, সবাই কবরে চলে যাবে। মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই। আমাদের মধ্যে অনেকে অসুস্থ হলে আইসিইউতে নিয়ে যায় বাঁচানোর জন্য। কথা বলুন ঠিক কিনা? মনে রাখবেন, হায়াত শেষ হয়ে গেলে আইসিইউতে রাখলেও মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ আছে না? কোনো সন্দেহ না। মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অন্যত্রে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না। অর্থাৎ আমার আপনার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর সময় হওয়া মাত্রই আমাদের মৃত্যু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কার মৃত্যু কখন আমরা কি জানি? আমাদের মৃত্যুর কয়দিন বাকি আছে আমরা কি জানি? জানি আমরা?
তো জবান খুলে আমার সাথে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে, হায়রে মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে, হায়রে মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেও মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমাদের মৃত্যুর কয়দিন বাকি আছে আমরা কেউ জানি না রে বাবা। আমার প্রিয় ভাইয়ারা, অনেকে এমন কথা বলে, হুজুর রাত্রে একসাথে কথা বলেছি, সকালবেলা শুনি আমার ভাইটা দুনিয়া থেকে চলে গেছে, এমন হয় কি না? ভাইরা রে আমার, কোন দিন মরণ চলে আসবে আমিও জানি না, আপনিও জানেন না। কি নিয়ে কবরে যাবেন? এখানেও অনেক মুরব্বী আছে, দাড়ি পেকে গেছে কিন্তু সিগারেট টানে। ও মুরব্বী বাবা, মৃত্যুকে ভয় করুন, কোন দিন জানি মৃত্যু চলে আসে, কোন দিন জানি আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে যায়। অনেক বৃদ্ধ বাবারা মৃত্যুর ভয় অন্তরে নাই, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এখনো সিগারেট টানে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যারা সুদ খায় এবং সুদ দেয়, সুদ নেয়, আমি আপনাদেরকে বলি বাবারা, কোন দিন মৃত্যু চলে আসে আপনারা তো জানেন না, আমিও জানি না। যারা মায়ের সাথে বেয়াদবি করেন, একটু চিন্তা করুন কোন দিন জানি আমাদের মৃত্যুটা চলে আসে। আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়া থেকে বেঈমান হয়ে যাবে তারা জাহান্নামে যাবে, আর যারা ঈমান নিয়ে কবরে যাবে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পূর্বের লোকেরা যেইভাবে দুনিয়া থেকে চলে গেছে রে বাবজান, আমরাও সেইভাবে চলে যেতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। কি আনে? বাবা জবান খুলে বলুন, কি আনে? ঈমান আনে। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কর্ম করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, সামর্থ্যবান হলে হজ করে, যাকাত দেয়, মা বাবার সেবা করে, এক কথায় যারা আল্লাহর বিধানগুলো মেনে চলে, আল্লাহর হাবিবের সুন্নাতের আমল করে, সৎ কর্ম করে, আল্লাহ পাক বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, মরণ তো হয়ে যাবে, আমরা কবরে চলে যাব, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি আমরা ঈমান নিয়ে আমল করে কবরে যেতে পারি, আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। কথা বলছে কে? বলেন বাবা, এই ঘোষণা করেছেন কে? ও আমার মা বোনেরা, যারা বেপরদায় চলেন, স্বামীর সাথে বেয়াদবি করেন, যারা স্বামীর উপরে কথা বলেন, মাগো আমি আপনাকে বলছি, নবীজি বলছে, যেই নারী স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর উপরে কথা বলে, ওই নারী ঈমান নিয়ে কবরে আসতে পারবে না। আর যে বেঈমান হয়ে কবরে যাবে, সে জাহান্নামে যাবে। আমি চাই না এই সুদিয়া গ্রামের আমার কোনো মা বোন জাহান্নামে যাক। আমি চাই না এই সুদিয়া গ্রামের আমার কোনো বোন জাহান্নামে যাক। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলছি, আমার মা বোনেরা যারা স্বামীর সাথে বেয়াদবি করেন, স্বামীর কথা শুনতে চান না, পর্দার ভিতরে চলেন না, মাগো মৃত্যুকে ভয় করেন। ও মা, আপনার মতো কত মা তো কবরে চলে গেছে। ও বোন, আপনার মতো কত বোন কবরে চলে গেছে। আল্লাহকে ভয় করুন, মৃত্যুকে ভয় করুন। যদি আল্লাহকে ভয় করেন, মৃত্যুকে ভয় করেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। আর আল্লাহ পাক বলছে, যারা ঈমান নিয়ে কবরে আসবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। মরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। ও সুদিয়া গ্রামের যুবক ভাইয়েরা, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না গো ভাই, আমি আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলতে পারি রে বাবা, ও আমার ভাইয়েরা, কোন দিন যে মরণ চলে আসে আমরা তো জানি না। ফজরের আজান হয়ে যায়, আরাম করে কম্বলটা গায়ে দিয়ে ঘুমিয়ে যান। আর ফেসবুক দেখলেই তো শোনা যায় অনেক যুবকের ঘুমের মধ্যে মৃত্যু। যদি বেনামাজি হয়ে ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়, আপনি বেঈমান হয়ে কবরে যাবেন। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আল্লাহকে ভয় করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহকে ভয় করুন, রমজান মাসে রোজা রাখুন, আল্লাহকে ভয় করুন, মুরব্বীদেরকে সম্মান করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলুন। আল্লাহ পাক বলছে, যারা দুনিয়ার মধ্যে আমার বিধানগুলো মেনে চলবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। বলুন তো নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এখন তো আমার দেশের মধ্যে নারায়ে রিসালাত বললে অনেকের শরীরে আগুন জ্বলে। কথা বলুন ঠিক কি না? যার মধ্যে নবীর রিসালাত নাই, তার ঈমান নাই। কথা বলুন ঠিক কি না? যে নবীর রিসালাতকে বিশ্বাস করে সেই মুসলমান, আর যে নবীর রিসালাতকে বিশ্বাস করে না, তাকে মুসলমান বলা যাবে? এজন্য বাতিলদেরকে দেখলে বেশি বেশি বলবেন নারায়ে রিসালাত, দেখবেন বাতিলদের মাথা গরম। এই বাবা, খুশি করতে চাই কাকে? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জবান খোলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মত নিদান কালে
আসিয়া নবী গো আমার শিয়রে আমার মৌত নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম চুমিয়া করিব মারহাবা চুমিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপন আপন যতই দেখো কেউ হই তোমার আপন না আপন হইল যেই জনারে তিনি সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার প্রিয় ভাইয়েরা তো বলছিলাম যে এই কথা আমাদের সবার মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নেই যেমনি ভাবে আমাদের পূর্বের লোকেরা চলে গেছে তেমনি ভাবে আমরাও যেতে হবে কথা বলুন ঠিক কি না এখন যারা সিগারেট টানতেছেন দাড়ি পাকা নিয়ে মৃত্যুর ভয় আছে যারা যে সমস্ত যুবক ভাইয়েরা আজান শুনে মসজিদের পাশে টিভির দোকানে বসে থাকেন মৃত্যু হবে চিন্তা আসেনি আয় হায় যে সমস্ত ভাইয়েরা রাত 12টা 3টা পর্যন্ত মোবাইলে গেমস খেলেন মোবাইলে নাটক দেখেন ফজর নামাজটা পড়েন না মৃত্যুর চিন্তা করেন না করে না করলে কি আর এত রাত্রে ঘুমায় ফজর বাদ দিতে পারে পারে না আমার প্রিয় ভাইয়েরা সবার মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নেই আমার প্রিয় ভাইয়েরা নেককার ব্যক্তির মৃত্যু কেমন হবে বদকার ব্যক্তির মৃত্যু কেমন হবে জানার দরকার আছে না নাই এই এলাকার মধ্যে সবাই তো বসবাস করতেছেন কিন্তু মৃত্যুর সময় কেউ ঈমানদার হয়ে কবরে যায় আবার কেউ বদকার হয়ে কবরে যায় এখন আমরা শুনব নেককার বান্দার কেমন মৃত্যু হয় আর বদকার বান্দার কেমন মৃত্যু হয় ইবনে মাজার হাদিস আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন নেককার বান্দার মৃত্যুর সময় হয় বলেন কোন বান্দা সবাই বলেন কোন বান্দা যখন আল্লাহ পাকের নেককার বান্দার মৃত্যুর সময় হয় এই সুদিয়ার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা খুব মনোযোগ দেন আমার নবীজি বলছেন যখন নেককার বান্দার মৃত্যুর সময় হয় তখন ফেরেশতারা নেককার বান্দার কাছে এসে নেককার বান্দাকে উত্তম কণ্ঠে সালাম জানায় সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাকের নেককার বান্দাকে সালাম জানায় আর নেককার বান্দাকে সুন্দর ভাষায় বলে ও আল্লাহর বান্দা ও পবিত্র আত্মা যা ছিল পবিত্র দেহে বের হয়ে এসো সম্মানের সাথে বের হয়ে এসো স্বাগতমের সাথে আর গ্রহণ করো জান্নাতের সুসংবাদ এই বাবা জবান খুলে বলেন তো আল্লাহু আকবার আমার প্রিয় ভাইয়েরা যখন নেককার বান্দার মৃত্যুর সময় হয়ে যায় ফেরেশতারা বলে ও নেককার বান্দার রূহ বের হয়ে আসো সম্মানের সাথে
বের হয়ে আসো ইজ্জতের সাথে, আর সংবাদ গ্রহণ করো জান্নাতের, এবং সংবাদ গ্রহণ করো জান্নাতের সুখাদ্যের। সুবহানাল্লাহ। এবং সংবাদ গ্রহণ করো আল্লাহ পাক তোমার প্রতি খুশি আছে, আল্লাহ পাক তোমার প্রতি রাজি আছে। ও বাবারাম, ফেরেশতারা নেককার বান্দার রূহটা নিয়ে আসমানে চলে যায়। আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা বলে, হে রূহ বহনকারী ফেরেশতারা, কার রূহ নিয়ে এসেছো? আল্লাহু আকবার। রূহ বহনকারী ফেরেশতারা বলে, ও আসমানের ফেরেশতারা, আমরা নামাজি দিনদার পরহেজগার ব্যক্তির রূহটা নিয়ে এসেছি। এবার আসমানের ফেরেশতারা বলে, তার নাম কি, তার ঠিকানা কি? রূহ বহনকারী ফেরেশতারা নেককার ব্যক্তির ঠিকানাটা বলে, তার পরিচয় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে জান্নাতের ফেরেশতারা যখন নেককার ব্যক্তির রূহটা পায়, পাওয়ার পরে তারা খেয়াল করে রূহ থেকে একটা সুগন্ধি বের হয়, এবং আসমানের ফেরেশতারা বলতে থাকে, মারহাবা মারহাবা মারহাবা, সম্মানের সাথে আসমানে প্রবেশ করো। আল্লাহু আকবার বলেন। যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, সামর্থ্যবান হলে হজ করে, যাকাত দেয়, আল্লাহর বিধানগুলো মেনে চলে, আল্লাহর হাবিবের সুন্নাতের আমল করে, তার রূহটা সুন্দরভাবে কবজ করা হয়। আল্লাহু আকবার বলেন। দেখেন না, যখন নামাজি ব্যক্তির মৃত্যুর সময় হয়, চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব থাকে। কথা বলুন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, নেককার বান্দার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে তার রূহটা আসমানে নিয়ে যায়। আসমানে নিয়ে যাওয়ার পরে আসমানে তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ পড়ে। নেককার বান্দা ঈমান নিয়ে বিদায় নেয়। কি নিয়ে বিদায় নেয়? অনেকে বলে না যে লোকটা কত ভালো ছিল, আল্লাহু আকবার, মৃত্যুর পরে জীবিত থাকতে চেহারা যেমন ছিল তার চাইতে বেশি আলোকিত হয়ে গেছে। এরকম কথা শুনেন না আপনারা? যাদের মৃত্যুর পরে চেহারা আলোকিত হয়ে যায় তারা সাধারণ কোনো মানুষ নয়। তারা কারা? যারা আজান শুনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ঠিক কিনা বলেন? তারা ওরা যারা রমজান মাসে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হারাম ভক্ষণ করে না, সুদ দেয় না, সুদ নেয় না, কিস্তি তোলে না, লোন তোলে না, মিথ্যা বলে না, মা বাবার সাথে বেয়াদবি করে না। এরা তারা হচ্ছে ইমানদার। পড়েন সুবহানাল্লাহ। তো ইমানদার ব্যক্তির মৃত্যুটা হাসতে হাসতে হয়ে যায়। নবীজি বলছে, ইয়ারফাউ আনহু দিকাল মাউত, নামাজি যে তার মৃত্যুটা দুধের শিশুর ঘুমের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত বললাম নেককার ব্যক্তির মৃত্যুর কথা বুঝাইতে পারছি আপনাদেরকে। নেককার ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতারা সুন্দরভাবে কথা বলে, তাকে স্বাগতম জানায়, তাকে জান্নাতের সংবাদ দেওয়া হয়, এবং তার রূহটা সুন্দরভাবে বের হয়ে যায়। এবার শুনুন, যে ব্যক্তি বদকার, বেনামাজি, বেরোজদারি, আহারে যে নারীটা বেপর্দা, স্বামীর কথা শোনে না, যেই মুরব্বী বৃদ্ধ কালো সিগারেট টানে, সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, হারামের সাথে সম্পৃক্ত, আজান শুনে নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, সামর্থ্য ছিল হজ করে নাই, এরা কি ঈমানদার? এরা কি নেককার না বদকার? বলেন, নেককার না বদকার? বদকার। আমার প্রিয় ভাইয়েরা, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি সাহাবী আবু হুরায়রা বলেন, যখন বদকারের মৃত্যুর সময় হয় তখন ফেরেশতারা তার কাছে এসে বড় বেয়াজ্জতি করে কথা বলে, তিরস্কার করে কথা বলে, এই বেনামাজের রূহটা বের হয়ে আয়, এই বেনামাজ, এই বেরোজদার, নাফরমান, সুদখোর, ঘুষখোর, বের হয়ে আয়। তিরস্কার করে, ধিক্কার জানায়, আর বলে বের হয়ে আয় আর সংবাদ গ্রহণ কর জাহান্নামের। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, বেনামাজি, বেরোজদারি যখন তাদের মৃত্যুর সময় হয়, দেখেন না, চোখ বড় করে ফেলে, হা করে থাকে, চটপট চটপট করে, লাফ দেয়, ঝাঁপ দেয়, চিৎকার দেয়। কেমন? সে বদকার। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যারা, তারা এমন করে না, বরং তারা হাসতে হাসতে মৃত্যুবরণ করে। আর যারা বেঈমান, তারাই শুধুমাত্র মৃত্যুর সময় চিৎকার দেওয়া শুরু করে, লাফ দেওয়া শুরু করে, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। কথা বুঝতে পেরেছেন? আমার প্রিয় ভাইয়েরা,
আমি সংক্ষেপ করে ফেললাম। সব কথার মূল কথা, যারা ঈমান নিয়ে কবরে যায় তারা জান্নাতি, আর ঈমানদার যারা তারা হাসতে হাসতে মৃত্যুবরণ করে। কথা বলুন ঠিক কি না? আর বেঈমান যারা তারা চিৎকার দেয়। এখন আপনারা বলুন, ঈমান নিয়ে কবরে যাবেন না বেঈমান হয়ে কবরে যাবেন? বাবা বলেন না, ঈমান নিয়ে কবরে যাবেন না বেঈমান হয়ে কবরে যাবেন? আরে বাবা, দুনিয়াতে আপনের শেষ নাই, কবরে আপন বলতে আল্লাহ এবং নবী ছাড়া কেউ নেই। কথা বলুন ঠিক কি না? কবরে কোনো নেতা যাবে না, ক্ষমতার বড়াই চলবে না, কবরে একমাত্র আপন হবে আল্লাহ এবং তার রাসূল। কথা বলুন ঠিক কি না? ওই কঠিন কবরে আপনার কোন নেতা আপনার কাজে আসবে না। আমি আপন বলে আরে কারে ডাকিব, ও হাবিব গো, আপন বলে আরে কারে ডাকিব। বাবা বলা যাবে না? এই গজলটা বলে আমি শেষ করে দিব। সবাই আওয়াজ দিয়ে বলতে পারবেন তো? আমার সাথে বলেন, আমি আপন বলে আর কারে ডাকিব, ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব। আমি আপন বলে আর কারে ডাকিব, ও হাবিব গো, আপন বলে। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব। আমরা আপন বলে আর কারে ডাকিব, ও হাবিব গো, আপন বলে। ও হাবিব গো, বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। আমার ভাইয়েরা, কবরে নবী ছাড়া উপায় নাই, হাসরে নবী ছাড়া উপায় নাই। জবান খুলে বলুন তো ঠিক কি না? বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। তুমি যদি না আসিবা, তুমি যদি কার প্রাণে তাকাইব, ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব। আমি আপন বলে আর কারে ডাকিব, ও হাবিব গো, আপন বলে। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও হাবিব গো, আপন বলে। ও হাবিব গো, কত ভালোবাসা দিলাম এই বব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। কথা বলুন ঠিক কিনা? কত ভালোবাসা দিলাম এই বব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। তুমি যদি না থাকিবা, তুমি যদি কার দুয়ারে যাইব, ও হাবিব গো, আপন বলে কিব। আমি আপন বলে আর কার ডাকিব, ও হাবিব গো, আপন বলে। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে দূরে থাকিব, ও হাবিব গো, আপন বলে। ও হাবিব গো, কত ভালোবাসা দেখলাম স্বার্থের পিছে ঘুরে, আমি কোনো স্বার্থ চাই না, চাই শুধু তোমারে। বলেন, কত ভালোবাসা দেখলাম স্বার্থের পিছে ঘুরে, আমি কোনো স্বার্থ চাই না, চাই শুধু তোমারে। একবারে যদি স্বপ্নে দেখি, একবারে যদি
কদম চুমিব ও হাবিব গো আপন বলে, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো আপন বলে। আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে দূরে থাকিব ও হাবিব গো আপন বলে। আমার প্রিয় বাবারা, নবী ছাড়া কোনো গতি নাই, কথা বলুন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলেছি প্রয়োজনীয় কথা কিনা? আমাদের মরণ আছে রে বাবা, কবরে যেতে হবে আমাদেরকে। যে নামাজি দিনদার সেও কবরে যাবে, যে বেনামাজি সেও তো কবরে যাবে। ফলাফলটা কি জানেন? ইমানদার জান্নাতি হবে আর বেঈমানটা জাহান্নামী হবে। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, হয়তো আরেকটু সময় হলে আমি আরেকটু ধীরস্থিরভাবে একটু খুব দ্রুত আলোচনা করছি, সময় তো কম, মাগরিবের পরে তো সময় কম। আরেকটু সময় হলে আমি রিল্যাক্সে কথাগুলো পয়েন্টে পয়েন্টে বলতে পারতাম। তো সব কথার মূল কথা, আমাদেরকে কবরে যেতে হবে। আমাদেরকে কবরে, মুরব্বী বাবা, মুরব্বী বাবা, আপনার আবার বাবার বয়সী, চাচার বয়সী, জ্যাঠার বয়সী, কবরে যাবেন। এই পাক পাঞ্জাতন জামে মসজিদের পাশে যারা শুয়ে আছে, তারাও তো এই রাস্তায় হাঁটাহাঁটি করেছে, তারাও তো দোকানে বসেছে, আজকে তারা কবর শুয়ে আছে রে বাবা। বাবা, ও বাবা, মাহফিলটা তখন সার্থক হবে যখন বক্তার বক্তব্য শুনে শ্রোতা আমল করবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, যারা এখনো সিগারেটটা টানতেছেন রে বাবা, বাবা বিশ্বাস করুন, যখন আপনার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হবে রুহুটা নেওয়ার জন্য, তখন যদি আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে, আপনি কালেমা পড়তে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? যেই মুখের মধ্যে নেশার গন্ধ, বলুন ওই মুখ দিয়ে কি ইমানের শব্দ কালেমা আসবে? আসবে না। এই জন্য যারা এখনো সিগারেট টানতেছেন, যুবক ভাইয়েরা যারা সিগারেট টানেন, বৃদ্ধ বাবারা, আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, পাটা আগায়া দেন, অবশ্যই পাটা ধরে বলবো রে বাবা, আল্লাহকে ভয় করুন, সিগারেট টানা ছেড়ে দেন, মিথ্যা কথা ছেড়ে দেন, সমালোচনা ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। চলছে শাবান মাস, বেশি বেশি তাওবা করেন। আমি তো ইনশাআল্লাহ শাবান মাসের কথা বলতে গেলেও অন্তত কয়েক ঘন্টা বলতে পারবো, আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, এসেছি আমি নতুন, যদি রিজিকে থাকে আবারও দেখা হবে, চেষ্টা করব, রিজিকে থাকলে আবার আসলে চেষ্টা করব আমি দলিল ভিত্তিক কথা বলার জন্য। তা আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক আপনাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। কবরে টুপি যাবে না, কবরে কোট যাবে না, পাঞ্জাবি যাবে না, ঘড়ি যাবে না, আংটি যাবে না, কিচ্ছু যাবে না। যাবে দুটো জিনিস, যাবে 3টি জিনিস। কয়টি জিনিস? 3টি জিনিস। 1 নম্বর ঈমান। বলেন 1 নম্বর কি? ঈমান এবং আমল। 2 নম্বরে যাবে আমার আপনার এই দাড়ি। 3 নম্বরে যাবে আমাদের দাফনের কাফন। কথা বলুন ঠিক কিনা? আহা, কবরে যখন আমার নবীকে দেখায় বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, যখন নবীর ব্যাপারে প্রশ্ন করবে, হাদিস শরীফে আসছে, আমার দয়ার নবীজি যার মুখে দাড়ি দেখবে, আমার নবীজি তার দিকে তাকিয়ে এটা মুস্কি হাসি দিবে রে। আমার নবী যার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিবে, সে হাসতে হাসতে 3টি প্রশ্নের জবাব দিয়ে দিবে, আর যে 3টি প্রশ্নের জবাব দিবে সে জান্নাতি হয়ে যাবে। এই বাবা, দাড়ি শেভ করা কি করা যায়? দাড়ি শেভ করা হচ্ছে গুনায়ে জারিয়া। গুনায়ে জারিয়া বুঝেন? আপনি হাঁটতেছেন, গুনাহ হচ্ছে, বসে আছেন, গুনাহ হচ্ছে, ঘুমিয়ে আছেন, গুনাহ হচ্ছে, খাচ্ছেন, গুনাহ হচ্ছে, কারণ আপনি দাড়ি শেভ করতেছেন। যারা দাড়ি শেভ করে, নবীর এই মোহাব্বতের দাড়ির মধ্যে ব্লেড লাগায়, নবীজি তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য এখানে কি এমন কেউ আছেন যে হুজুর বাঁচবো আর কয়েকদিন? কত যুবক ভাইয়েরা তো মারা যায়, কত মুরব্বীরা মারা যায়। এই বাবা, এখানে অনেকে মুরব্বী আছেন, আপনার নাতির বয়সী বাচ্চারাও মারা যায়, আপনার ছেলের বয়সী যুবকেরা মারা যায়, বাবার বয়সী লোক মারা যায়। বাবা রে, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যুবক ভাইয়েরা,
ভাবতেছেন আরেকটু বয়স হোক না দাড়িটা রাখবো। না ভাই, আপনি যে আরো 20 বছর বাঁচবেন এমন কোনো গ্যারান্টি আছে কি? নাই। এজন্য এখানে কি এমন একজন বলতে পারেন যে আমি এখন থেকে দাড়ি রাখবো ইনশাআল্লাহ, অন্তত দুনিয়া আলোকিত হবে, পরকাল আলোকিত হবে, নবী খুশি হবে, নবী খুশি হলে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে জান্নাতের মেহমান হয়ে যাবে। বাবা দাড়ি রাখলে সুন্দর লাগে। আমি যে দাড়ি রাখছি আমার কেমন দেখা যায়? ভালো দেখা যায়। আর দাড়ি যারা রাখে এদেরকে সবাই সম্মান করে। কথা বলুন ঠিক কি না? দাড়ি রাখবো ইনশাআল্লাহ, এমন এখানে কি কেউ ওয়াদা করতে পারবেন? বাবা বাবা, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামায় গুনাহ হচ্ছে। এই জীবনটা রেখে লাভ কি? হুজুর আমার কথা ঠিক আছে না? আমি বানোয়াট কথা বলছি। গুনাহ শেভ করা গুনাহে জারিয়া, দাড়ি শেভ করা গুনাহে জারিয়া। যতদিন বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো, মরলেও আল্লাহর জন্য মরবো। যে বাঁচে আল্লাহর জন্য, মরে আল্লাহর জন্য। আল্লাহ বলে আমিও তোর জন্য। পড়েন সুবহানাল্লাহ। এখানে কি এমন কেউ আছেন হুজুর ইনশাআল্লাহ আমি দাঁড়িয়ে রাখবো সামনে থেকে, ইনশাআল্লাহ নবী খুশি হয়ে যাবে, রিজিক বৃদ্ধি হবে, হায়াত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে ইনশাআল্লাহ? এখানে কি এমন কেউ আছেন বলতে পারবেন যে হুজুর ইনশাআল্লাহ রাখবেন? কি রাখবেন? মাশাআল্লাহ, আপনি স্টেজে আসেন, স্টেজে আসেন, এটা নিবেন ভাই, আসেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, এদিকে আসেন, নারে রিসালাত, আহলে এদিক দিয়ে আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুদিয়া যুব সমাজের মাহফিল। আরেকজন কোথায়? মারহাবা মারহাবা, আজকের মাহফিল ধন্য, আলহামদুলিল্লাহ বলবেন না? আসেন, মাশাআল্লাহ এদিক দিয়ে আসেন, আলহামদুলিল্লাহ আসেন, এদিকে আসেন। আমার এই দুইজন যুবক ভাই আজকে ওয়াদা করেছে নবীর সুন্নতে দাঁড়িয়ে রাখবে। জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ, আরো জোশে খুশে বলুন আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? মোহাম্মদ শাকিল হোসেন। আপনার নাম কি? মোহাম্মদ সাদ্দাম হোসেন। এটা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ বলেন তো আল্লাহ, তুমি আমার এই শাকিল ভাই এবং সাদ্দাম ভাইকে সত্যিকার রূপে মৃত্যু পর্যন্ত নবী পাকের মহব্বতে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ। ভাই নামাজ লাগবে, পড়বেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু আপনার করে হাদিয়া দে আমার পক্ষ থেকে। না না, এটা আমার পক্ষ, খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমার পক্ষ থেকে দিলাম, ধরেন। মাশাআল্লাহ, ধরেন, এটা আমার পক্ষ থেকে, আমি গরিব মানুষ, ধরেন। আলহামদুলিল্লাহ, আমার এই দুই ভাই ওয়াদা করেছে দাঁড়িয়ে রাখবে, আলহামদুলিল্লাহ বলবেন না? নামাজের টাইম, যাই হোক প্রিয় বাবারা আমার, আমি আর একটা মিনিট সময় নিব। এমন কেউ আছেন যদি আমি সিগারেট টানবো না? বাবা সিগারেট যে টানে, আমি তো বলছি আমি লং টাইম আলোচনা করার মানুষ, সংক্ষিপ্ত সময় কথা বলতে পারি না। তো যাই হোক, যারা সিগারেট টানে তাদের তো অনেক গুনাহ আছে, এর মধ্যে একটি তাদের ক্ষতি কি জানেন? যখন নামাজ পড়া হয় তখন নামাজি ব্যক্তির তেলাওয়াতটা শোনার জন্য ফেরেশতারা কান লাগায় রাখে। ঠিক আছে না হুজুর? কি লাগায় রাখে? কানটা লাগায় রাখে। হাদিস শরীফে আসছে নামাজি ব্যক্তির মুখ থেকে যদি দুর্গন্ধ আসে ফেরেশতারা রাগ হয়ে চলে যায়। ফেরেশতারা কি হয়ে চলে যায়? এই বাবা, আপনি জুমার দিন একদিন এসে নামাজ পড়বেন, যদি আপনার মুখে সিগারেটের দুর্গন্ধ থাকে নামাজ হবে না, কোরআন তেলাওয়াত হবে না, জিকির কবুল হবে না। কথা বলুন ঠিক কি না? সিগারেট টানলে কয়েকটা ক্ষতি, ইমান আমল নষ্ট হয়ে যায়, স্বাস্থ্যের ক্ষতি। এখানে কি অন্তত একজন লোক বলতে পারবেন যে হুজুর আল্লাহকে ভয় করে কোন দিন জানি মরণটা হয়ে যায়? বাবা রে, একটু আগে বলেছি মৃত্যুর সময় যার মুখ থেকে দুর্গন্ধ আসবে তার জবান দিয়ে কালেমা আসবে না। একজন কি বলতে পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর মহব্বতের জন্য, নবীর মহব্বতের জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য এখন থেকে আর সিগারেট টানবো না? লজ্জার কোনো কারণ নাই। ভিডিও হবে, আল্লাহ খুশি হবে, দুনিয়ার মানুষ দেখবে, ফেরেশতারাও ভিডিও করবে। এই উসিলা হতে পারে আপনি কবরে এবং মিজানে কিয়ামত মাঠে আপনি নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একজন কি বলতে পারবেন যে আমি সিগারেট টানবো না ইনশাআল্লাহ? এখানে অনেকে আছেন সিগারেট টানেন। যাই হোক, আমি আর সময় নষ্ট করছি না, নামাজের টাইম। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই, আমার যারা এই আয়োজন করেছে আমি সকল যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই। প্রতি বছর এইভাবে মাহফিলটি সাজানোর আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহ পাক যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাদেরকে মাহফিলের পরিপূর্ণ বরকত দান করুক। মসজিদের কাজ চলছে, সম্ভবত আপনারা বেশি বেশি দান করবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে যা দান করবেন এটাই আপনার পরকালে থাকবে। আল্লাহ পাক আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।